হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এসেছি আজকে 3 নম্বর ব্লগ নিয়ে বিপ্লব হুসাইন এই চ্যানেল থেকে। তো আপনাদেরকে আজকে আমি দেখাবো একটি কৃষি মাঠের মাঝখানে একটি গাছের বাগান, মানে মোটামুটি অনেক সুন্দর একটি জায়গা। তো আপনাদেরকে ওইখানে নিয়ে যাব আজকে। তো আসলে আমরা মাঝের মধ্যেই ওই বাগানে যে আমরা সময় পার করি, প্রাকৃতিক দৃশ্যের মাঝে হারিয়ে যাই, প্রকৃতিকে অনুভব করি, প্রকৃতি দেখি, উপলব্ধি করি। আসলে এরকম সুন্দর দৃশ্য দেখলে আসলে মনটা অনেক জুড়িয়ে যায়, অনেক ঠান্ডা হয়ে যায়। মাঝের মধ্যে মন খারাপ থাকলে আমরা ওইখানে যাই। আমি আসলে আমার নিজের ব্যক্তিগতভাবে আমি ওইখানেই আমার খারাপ সময়গুলো পার করি আর কি। মানে এমন একটি জায়গা, ওইখানে গেলে আসলে আমার মনটা ভালো হয়ে যায়, খারাপ মন থাকলে ভালো হয়ে যায়। তো আমার আসলে এই সমস্ত জায়গাগুলো আপনাদেরকে দেখাতে আজকে নিয়ে যাচ্ছি বিপ্লব হোসাইন চ্যানেল থেকে। তো চলেন আপনাদেরকে দেখাই। আসলে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে একটি কৃষি মাঠ। এদিকে আসলে দেখেন, এটা আমাদের এই আঞ্চলিক ভাষায় রোয়া রোয়া ক্ষেত বলে। আসলে মানে রোয়া ক্ষেত বলতে প্রথমে যখন এই ধানের বীজগুলো লাগানো হয় তখন এগুলোকে আসলে রোয়া বলে আমাদের আঞ্চলিক ভাষায়। তো এগুলা 3 থেকে 4 দিন হয়েছে লাগানো হয়েছে এই কৃষি বীজগুলা। আসলে রোয়া জ্বালা এগুলাই বলে আর কি। তো এগুলা লাগানো হয়েছে 3-4 দিন হলো। কিছুদিনের মধ্যেই এগুলা আসলে এখনো তরতাজা হয় নাই, মানে মাটির সাথে লাগে নাই গাছগুলা। এটা আরও 2 দিন লাগবে, 2 দিন লাগার পরেই হয়ে যাবে। তো সবাই সাপোর্ট করবেন, আর কোথায় ভুল আছে সেটাও বলবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার। তো চলেন যাওয়া যাক। আমি যাচ্ছি, আসলে এটা দেখতেই পাচ্ছেন আমি যাচ্ছি। তো আমার বাড়ি থেকে 5 মিনিট লাগে যাইতে। তো এখান থেকে শুরু, আস্তে আস্তে আমি আমার বাড়ির আশপাশ দেখাবো। এটা আস্তে আস্তে বড় পর্যায়ে যাবে, বিদেশ পর্যায়ে যাবে। আমি চেষ্টা করব আপনাদেরকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া, আমি দেখানোর চেষ্টা করব এই বিপ্লব হোসাইন চ্যানেল থেকে। আসলে এটা কিন্তু আসলে যাওয়ার মতো রাস্তা না, মানে কৃষি মাঠের মধ্যে, মানে যেগুলো আমরা আমাদের এখানে আইল বলে, আইল এগুলো আসলে নতুন করা হয়েছে কাদামাটি দিয়ে। তার জন্যই এরকম আসলে যাইতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। তো চলেন যাচ্ছি। আর এটা হচ্ছে গিয়া মানে কৃষিখাতে পানি দেওয়ার জন্য ড্রেন, আমাদের এখানে ড্রেন বলে। চলেন, এখানে অনেক পানি, আসলে বর্ষার সিজন তো, আর পাশেই নদী, তো এই জন্য পানি দিয়ে পানি যাচ্ছে। তো দেখতে দেখতে এসে পড়েছে এই বাগানটিতে। অনেক সুন্দর একটি বাগান। দেখেন, আপনাদের চারিদিকে দেখাই, দেখছেন চারিদিকে কত সুন্দর প্রাকৃতিক, আল্লাহ তাআলার অশেষ রহমত। আসলে এখানে অনেক বড় বড় গাছ ছিল, সেগুলো কেটে ফেলা হয়েছে, এখন আবার নতুন করে লাগানো হয়েছে, এগুলো বড় হচ্ছে। তো এখানে আসলে যেটা বললাম রোয়া জ্বালা, এখানে জ্বালা বন্ধ হয়েছে, এগুলো উঠিয়ে ওইখানে নেওয়া হবে, এই ক্ষেতগুলোতে লাগানো হবে। এই পাশে তো মোটামুটি দেখা গেছে লাগিয়ে ফেলেছে, আরও আছে টুকটাক ওইদিকে আছে। তো আপনাদেরকে আসলে কী বলবো, আমি সত্যি এই জায়গায় আসলে হারিয়ে যাই প্রকৃতির মাঝে। আমি ওইভাবে কথা বলতে পারতেছি না আপনাদের কি দেখাবো। তো আসলে এমন একটি জায়গা এটা, হ্যাঁ অনেক সুন্দর। আমরা যে পাশেই সামনের ওই পাশে বসি, দেখেন কত সুন্দর। মানে এখানে বসলে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা বাতাস সবসময় আছে। তো এই পাশেই নদী, আমরা এখানে এই আশপাশেই বসি। তো আমরা এখানে নদী দেখি, নদীর পানি, কত নৌকা যায় এদিকে, খুব সুন্দর। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আপনারা সাপোর্ট করবেন, লাইক করবেন বিপ্লব হোসাইন
চ্যানেলটিকে। তো আরও অনেক ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই বলে যাবেন কোথায় ভুল আছে, আমি শুধরানোর চেষ্টা করব। কোথায় কোথায় দেখতে চান আমি আপনাদেরকে রিভিউ দিব ইনশাল্লাহ। তো সকলেই সাপোর্ট করবেন। কথা হাফেজ, আসসালামু আলাইকুম।